আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর কোরআনের ছাত্র হওয়া এটা সবার সৌভাগ্য হয় না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তিনিই কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তো যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের ছাত্র হওয়ার এবং কোরআন শিখার এই প্রচেষ্টা এবং এই চেষ্টা সাধনা, আল্লাহ তাআলা এই এতদিন পর্যন্ত আমাদেরকে এই উপস্থিত হওয়ার এবং চেষ্টা করার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আজকে গতকালকে আমরা যে পড়া পড়েছি সেখানে আমাদের মদে হরফ আমরা শেষ করেছি, কেমন? তো আজকে আমরা ইনশাআল্লাহ নতুন আরেকটা ক্লাস, নতুন আরেকটা বিষয় আমরা শুরু করব। আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম আমরা যে মদটা দুইভাবে শিখব। একটা হচ্ছে তেলাওয়াতের মধ্যে মদ, আরটা হচ্ছে ওয়াকফ অবস্থায় মদ, কেমন? আমরা তেলাওয়াতের মধ্যে মদ পড়েছি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বার উপরে যদি আমরা জবর দেই তাহলে কি উচ্চারণ হবে? বা। বার উপরে শুধু জবর বা, কারণ বয়ে আকার বা। আর যদি আমরা বার উপরে খাড়া জবর দিই তাহলে কি হবে? বা, কেমন? আর তার নিচে আমরা যদি জেদ দেই তাহলে কি হবে? তি। তর শিকার তি, তয়ের অস্বীকার তি। আর যদি এটা যদি খাড়া জেদ দেই তাহলে কি হবে? তি। তারপরে সার উপরে আমরা যদি পেশ দেই তাহলে ছয় পেশ সু, মানে সা পেশ সু, তাহলে উচ্চারণ হবে কি? সু, টান হবে না। কিন্তু যখন আমরা এই পেশটাকে উল্টা করে দিব তখন কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, সু। তাহলে এটা আমাদের প্রথম মত ছিল। 2 নম্বরে আমরা পড়েছি 3 আলিফ এবং 4 আলিফ। এই দুটার জন্য আমাদের আর ডানে বামে দেখতে হবে না বা অন্য কোনো আমাদের কিছুই লাগবে না, শুধু চিহ্ন দেখে আমরা কি করব? মদটা নির্ণয় করব। সেক্ষেত্রে ঢেউয়ের মতো যে জিনিসটা থাকবে ওটা হচ্ছে 3 আলিফ, আর যদি তলোয়ার মতো থাকে তাহলে কয় আলিফ? 4 আলিফ। তাহলে এই সিমটমটা যেখানে থাকবে সেটা হচ্ছে কয় আলিফ? 3 আলিফ। আর এটা যেখানে থাকবে সেটা হচ্ছে কয় আলিফ? 4 আলিফ। তারপর আমরা পড়ছি এক আলিফ মদ। কয় আলিফ মদ? এক আলিফ মদ। এই এক আলিফ মদ সেটা হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ থাকে। সেক্ষেত্রে বলছিলাম যে জবর আর আলিফ দেখতে একই রকম। একই রকম কোন হিসাবে? যে জবরটা হচ্ছে কোনাকুনি আর জবরটা হচ্ছে, আর আলিফটা হচ্ছে খাড়া, মানে সোজা, কেমন? এখন এই জবরটাকে আমরা যদি সোজা করে দেই তাহলে কি হয়ে যাবে? আলিফের মতো হয়ে যাবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যে জবরের সাথে আলিফের সাথে সম্পর্ক, তার মানে খেয়াল রাখার সুবিধার্থে যে জবরটা কখন টান হবে? যখন জবরের উপরে একটা খালি আলিফ থাকবে। জবরের উপরে কি থাকবে? খালি আলিফ। তারপরে পেশটা কখন টান হবে? এমনিতে কোনো পেশের মধ্যে টান আছে? টান নাই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। যখন পেশের পরে জজমলা ওয়াও থাকবে তাহলে পেশ আর ওয়াও দেখতে কি? একই রকম। পেশটা হচ্ছে ছোট আর ওয়াওটা কি? বড়। যেন আমরা যদি এখানে একটা ওয়াও দেই তাহলে ওয়াও ওয়াও পেশ উ, তাহলে ওয়াওর উপরে পেশ ওয়াও জজম, তাহলে কি হবে? উ। এক্ষেত্রে পেশের পরে যখন জজমলা ওয়াও আসবে তখন পেশটাকে, ওই পেশওয়ালা হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। আর বাকি থাকলো জের। আর জের, আচ্ছা জি, আর জেরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুধু একটা হরফ খেয়াল রাখতে হবে, জেরটা তখনই টান হবে যখন জেরের পরে জজমালা ইয়া থাকবে। জেরের পরে কি থাকবে? যেমন জের আসছে তারপর জজমালা ইয়া আসে, তাহলে কি হবে? এক আলিফ টান হবে, কেমন? তাহলে জেরটা টান হবে কখন? তখন জেরের পরে জজমালা ইয়া থাকবে। তাহলে এ হচ্ছে এক আলিফ।
তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হচ্ছে কিসের অবস্থায়? তিলাওয়াত অবস্থায়। এখন আসছে আমাদের যখন ওয়াকফ হবে, ওয়াকফ যখন আমরা করি, ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হলো থামা, স্টপ করা। যেমন বিমান স্টপ করে না, বিমান স্টপ করে, আর বিমান কি ডাইরেক্ট এসে কি স্টপ করে না, রানওয়েতে আসে আবার অনেক কি স্পিডে অনেক দূরে গিয়ে তারপরে আস্তে করে ব্রেকটা করে, তাই না? ট্রেন হার্ড ব্রেক করতে পারে না, তাহলে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু আমরা চাইলে যেগুলো আরও এই কম স্পিডের সেগুলো আমরা কি করতে পারি, আস্তে স্লো করে তারপর স্পিড আমরা কি এটা স্টপ করতে পারি। তো ঠিক এরকম আমরা যখন ওয়াকফ করব, কোনো আয়াতের শেষে আমরা থামবো, এই থামার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আর এই নিয়মটি হচ্ছে ওয়াকফ। আরবি থেকে এটা কি বলে? ওয়াকফ। ওয়াকফ মানে হলো থামা বা স্টপ করা। আমরা এই পড়াটাকে এখানে স্টপ করে দেব। সেক্ষেত্রে কয়েকটা নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে যে যদি জবর থাকে, জেদ থাকে, পেশ থাকে, কেমন? এটা হচ্ছে হরকত, আর হরকতের মধ্যে দুই জের দুই পেশ, এই তাহলে হরকতের মধ্যে সবগুলা জবর জের পেশ, আর যদি দুই জের দুই পেশ এগুলো থাকে তাহলে সেখানে শেষ অক্ষরের মধ্যে সাকিন হয়ে যাবে। সাকিন মানে হলো জজম। সাকিনের আরেকটা নাম কি? জজম। জজম যেই কথা, সাকিনও একই কথা। টাঙ্গানি, লটকানি, ঝুলানি, এক এক দেশে এক এক রকম বলে, তাই না? তাহলে যেই লাউ সেই কদু, এই জন্য সাকিন যেটা ওটাই জজম, জজম যেটা ওটাই কি সাকিন। তার মানে যদি বার উপরে জজম আসে তাহলে আমরা কি বলবো? বা সাকিন। বার উপরে জজম আসলে কি বলবো? বা সাকিন। নুনের উপরে জজম আসলে নুনে সাকিন। আবার যদি বলি নুনের উপরে জজম, যদি বলি নুনে সাকিন, তার মানে বুঝতে হবে এখানে নুনের উপরে কি আছে? জজম আছে। যদি আমরা বলি যে তা সাকিন, তাহলে বুঝতে হবে কি তার উপর কি আছে? জজম আছে। তার মানে এই পাঁচটা জিনিস যদি শব্দের শেষে আসে তাহলে ওয়াকফা অবস্থায় যখন আমরা স্টপ করে দিব তখন সেখানে হবে এই সাকিন। কেমন? এই যে কি হবে? সাকিন, মানে এই চিহ্নটাও চলে আসবে। তাহলে জবর জের পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটা জিনিস যদি ওয়াকফ অবস্থা আসে তাহলে সেখানে ওই শেষের অক্ষরের মধ্যে যদি জবর থাকে অথবা জেদ থাকে অথবা পেশ থাকে অথবা দুই জেদ থাকে অথবা দুই পেশ থাকে তাহলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কেমন? যেমন দেখেন আমরা যদি পড়ি, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরুটাই বলি, কেমন? যেমন আল আলামিন শব্দটা আমরা বলি, আচ্ছা। আর ওয়াকফের একটা চিহ্ন আছে, এই গোল চিহ্ন, কেমন? যেখানে ওয়াকফ হবে সেখানে এরকম কি চিহ্ন থাকবে? গোল চিহ্ন। এই গোল চিহ্ন যেখানে থাকবে সেখানে এসে কি করতে হবে? মানে আমাদের এখানে স্টেশন এসে গেছে, আমাদের এখন থামতে হবে। সেক্ষেত্রে এখন আমি চাবিকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করলে এখন দেখেন এখানে আমরা যদি পড়ি, আচ্ছা এখন দেখেন এখানে শেষের অক্ষরের মধ্যে কি আছে? শেষের অক্ষর কি আছে? জবর আছে। এখন যদি জবর থাকে তাহলে আমরা কি করব? এই যে কি হবে এখানে শেষ অক্ষরে? সাকিন হয়ে যাবে। তাহলে এই নুনের উপরে কি হবে? সাকিন হবে। তাহলে ছিল, আমরা যদি এখানে আল আলামিন পড়ি, আচ্ছা আপনাদেরকে এইভাবে দেখাই। আচ্ছা তাহলে রয়ে, এই যে রয়ের উপরে কি আছে? রয়ের উপরে জবর, তাহলে রয়ে আকার দিলে কি হবে? রয়ে থাকবে, আকার উচ্চারণ হবে। তাহলে রয়ে আকার ব, রব, বর শিকার ল, কি হবে? বিল, একসাথে রব বিল। তাহলে রব বিল, রব বিল। এই যে আইনে উপরে কি আছে? জবর, রয়ে আকার আ, তাহলে জবরের পরে কি আসছে? খালি আলিফ, কি হবে? টান দেন, লামের উপরে জবর লা, মিমেন, এই যে মিমের নিচে জের, তারপরে জজমালা ইয়া, তাহলে ম রসিকার মি, আর হচ্ছে কি ইয়া, ওই যে ইর
যেহেতু জজমওয়ালা হরফ, যে হরফের মধ্যে জজম হবে ওই হরফের একক নিয়ে চিন্তা করতে হবে। কেমন? তাহলে এখানে মি কি হবে? জের পরে জজমওয়ালা ইয়া আসছে, টান হবে মি। রব্বিল আলামিন এখন ছিল কি না, তাই না? নুনে, যে নুনের উপর জবর, তাই নয় আকার কি, নয়ের মধ্যে আকার দিলে কি হবে? না। তাই রব্বিল আলামিন না, এখন এই যে শেষে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, মানে জজম হয়ে যাবে। তাহলে কিভাবে পড়বো? রব্বিল আলামিন। আবার বলে রব্বিল রব্বিল আলামিন রব্বিল আলামিন। এক্ষেত্রে হ্যাঁ, এই বলতেছি, এটাই বলতেছি। এখন দেখেন এখানে আমাদের ছিল এক আলিফ। কয় আলিফ? জেরে পরে জজমালা ইয়া কয় আলিফ ছিল? ছিল হচ্ছে এক আলিফ। এখন এটা যেহেতু আমরা ওয়াকফ করব, এই ওয়াকফ করলে এখন হয়ে যাবে 3 আলিফ। এক আলিফটা যদি আপনি বামে হরফের মধ্যে গিয়ে ওয়াকফ করেন, কেমন? বামে যদি আরেকটা হরফ থাকে সেখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে মদ হরফের পরবর্তী হরফের মধ্যে যদি আমরা ওয়াকফ করি, তখন মদ হরফ ছিল এক আলিফ, হয়ে যাবে কয় আলিফ? 3 আলিফ। তাহলে এখানে রব্বিল আলামিন একটু বেশি টান দিতে হবে, আলামিন। কেমন? হ্যাঁ, না দুই জবর, আমরা দুই জবরের মধ্যে আসি না, আমরা আছি এখন যেই নিয়মে আছি সেই নিয়মে বলতেছি। দুই জবর থাকলে আমরা বলবো, কেমন? দুই জবর নিয়ম আসবে। তো রব্বিল, আবার বলেন রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন। আবার বলেন। আচ্ছা, এখন দেখেন তাহলে অয় আকার আ র, আর হ্যাঁ রয় জবর হ, রহ আর রহ, মিম খাড়া জবর উচ্চারণ, হ্যাঁ নয় রসিকার র, নির আর রহমানির, রয় জবর র, এই যে হয় রসিকার ই, তাহলে হি, এখানে মিমের নিচে কি আছে? জের। তাহলে মিম জের, মিমের নিচে জের দিলে কি হয়? মি হয় উচ্চারণ, তার মর শিকার মি। তাহলে এখন দেখেন এখানে ছিল না, প্রথমে হচ্ছে আমাদের ওয়াকফ করতে হবে। তাহলে মিম জের, দেখেন এখানে কি আছে? মিমের নিচে কি আছে? জের আছে, এই যে জের আছে। এখন জের তাহলে কি হবে? সাকিন হয়ে যাবে, তাহলে এখানে জজম হয়ে যাবে। এই মিমের উপরে এখন ছিল জের, হয়ে যাবে কি? জজম। ছিল জবর, হয়ে যাবে জজম। তাহলে আর রহমানির রহিম, আর রহ আর রহমানির রহিম। এখন এখানে দেখেন জেরে পরে জজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ। তাহলে ছিল কয় আলিফ? এক আলিফ। এখন এক আলিফ হয় না, হয় কয় আলিফ হবে? কি জন্য? ওয়াকফ। কারণ মদের হরফের পরবর্তী হরফের মধ্যে যখনই ওয়াকফ করব, স্টপ করে দেব, থামবো, তখন মদের হরফটাকে এক আলিফের জায়গায় 3 আলিফ টেনে পড়তে হবে। কেমন? টানটা একটু লম্বা হবে। আর রহমানির রহিম। আবার বলেন আর রহমানির রহিম। ঠিক একইভাবে পেশ আসলে কি হবে? জজম হয়ে যাবে। কেমন? এখন দেখেন যদি দুই জবর আসে বা দুই জের দুই পেশ আসে, আচ্ছা এখন দেখেন এখানে কি আছে? গনের উপরে জবর গ, তাহলে গ
আকার দিলে কি আকার হবে? গ। কেমন? ফয় রস্যকার ও, ফু। কেমন? তার পেশের পরে যজমালা ওয়াও কি হবে? মদ হরফ, টান দেন, গফু। এখন এখানে দুই পেশ আছে, এই যে দুই পেশ আছে না, মনে করেন আমরা এখানে থামবেন। কেমন? থামলে এখন রর উপরে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। ছিল দুই পেশ, হয়ে যাবে কয়? ছিল কয় পেশ? দুই পেশ। এখন হয়ে যাবে কি? জজম। হয়ে যাবে কি? জজম। তাহলে আমরা কি করবো? এখানে থামবো, গফুর। আচ্ছা, যদি আমরা এখানে থামি, এখন এখানে থামলাম না, আমরা একসাথে মিলাই পড়লাম, আমরা এখানে থামবো, তাহলে কি করতে হবে? এখন এই যে রর উপরে দুই পেশ, তাহলে বলছিলাম যে যখন দুই পেশ থাকবে আর বামে হরফে তাসদিদ থাকবে, তাহলে কয় পেশ দিয়ে পড়তে হবে? খেয়াল আছে তো? আচ্ছা, তাসদিদের আলোচনার মধ্যে গেছে। তাহলে যদি আগের হরফের মধ্যে দুই পেশ থাকে বা তানবিন থাকে, পর হরফে যদি তাসদিদ থাকে, তাহলে সেক্ষেত্রে তানবিনটাকে দুই জবর থাকলে এক জবর, দুই জের থাকলে এক জের, দুই পেশ থাকলে এক পেশ। তাহলে এখানে কয় পেশ? দুই পেশ আছে। এখন কয় পেশ দিয়ে পড়তে হবে? এক পেশ। তাহলে র পেশ। কেমন? রয়ে পেশ, রু র, তাহলে কি হবে? রুর। র জবর র, তাহলে গফুরুর র। হি মুন ছিল, এখন এখানে মিমের উপরে কি হবে? জজম হয়ে যাবে। ছিল দুই পেশ, এখন হয়ে যাবে কি? এই জজম। কি হবে? তানবিনটা না হয়ে জজম হয়ে যাবে। কেমন? তাহলে বলেন গফুরুর রহিম, গফুরুর রহিম। আবার বলেন গফুরুর রহিম। আবার বলেন গফুরুর রহিম। ঠিক একইভাবে যদি দুই জেদ থাকে তাহলে কি হবে? তাহলে এখানে জজম হয়ে যাবে। দুই জেদ থাকলেও কি হবে? হ্যাঁ। এখানে বাসিরিন আছে, তাই না? এই যে বয় আকার বা, তাহলে বার উপর জবর কি হবে? উচ্চারণ বা। এই যে সন নিচে জের সি, এখন জেরের পরে যজমালা ইয়ে আসছে, কি হবে? সি। উচ্চারণ করেন বাসি। তারপর রন নিচে দুই জের রিন, তাহলে এখানে ঋণ হওয়ার কথা, তাই না? কি হওয়ার কথা? ঋণ, বাসিরিন। তাহলে এখন এখানে দুই জন না থাকে কি হবে? জজম সাকিন হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হবে? হ্যাঁ, বাসির। তার মানে যখনই ওয়াকফ করব তখন যেহেতু জজম, আর জজম আমরা কি বলছিলাম, যে হরফের মধ্যে জজম আসবে ওই হরফের একক নিয়ে চিন্তা করতে হবে। কেমন? ওই হরফের মধ্যে কি হবে? একক হবে। তাহলে এখানে রয়ের একক কি? র। তাহলে এখানে বাসির, হ্যাঁ, তিন টান হবে, যেহেতু জের উপরে জজম আলাইয়া। যেখানেই মদে হরফের পরবর্তী হরফের মধ্যে যখনই আমরা ওয়াকফ করব, থামবো, তখন এক আলিফের জায়গায় কয় আলিফ হবে? তিন আলিফ। তাহলে বাসির, 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 বাসির। বুঝাচ্ছে সবার? না না, এখানে তো মানে কারণে তিন আলিফ হয়েছে, মূলতই তিন আলিফ না, মূলত এক আলিফ। কয় আলিফ? এখন আপনি যদি মিলে পড়ে যান তাহলে কি তিন আলিফ টান দিবেন? তখন তো আর তিন আলিফ টান হবে না। এখানে আমরা ওয়াকফ করার কারণে তিন আলিফ, যার কারণে চিহ্ন থাকবে না। কেমন? না না, মিনিং কোনো চেঞ্জ হবে না। জি জি, না, তখন ওই ডাইরেক্ট জজম হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, সুন্দর কথা বলছে। যেমন দেখেন, এখন হরফের আয়াতের মধ্যখানে আসছে, আপনি মনে করেন যে সূরা আমরা আচ্ছা, এখন দেখেন এখানে কি লিখছি? হ্যাঁ, তাহলে এই যে জালির উপর খাড়া জবর দা, লামের নিচে জের লি, একসাথে জালি।
কাফের উপরে জবর কা ল যালিকাল আবার বলেন মানে জজমটা লামের উপরে কেমন যালিকাল কাফের নিচে জের কি কি কয়ের উপরে রসিকান না হ্যাঁ তাহলে যালিকাল কি হ্যাঁ তারপরে তার উপরে জবর হ্যাঁ জবর পরে কি আসছে খালি আলিফ জবর পরে কি আসছে খালি আলিফ তাহলে এখানে কি করতে হবে একে টান দেন তাহলে কিতাব যালিকাল কিতাব ও এখানে তো টান চলে আসছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে তাহলে এখন দেখেন এখানে কি হয়ে যাবে জজম হয়ে যাবে তাহলে এখানে ওগুলো হচ্ছে আমরা জেরের পরে জজমালা ইয়া দেখাইছি তাই না এখন দেখেন জবরের পরে খালি আলিফ এখন জবরের পরে খালি আলিফ আসছে মদ হরফ না তাহলে মদ হরফের পরে যদি ওয়াকফ হয় তাহলে কি হবে এখানেও তিন আলিফ হবে যালিকাল কিতাব এখন মনে করেন আপনি এটা না আপনাদের আরেকটা দেখাইতেছি হ্যাঁ ওগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনার আপনাদের মূল পড়া হয়ে গেছে কেমন এখন এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ এই যে দেখেন তাহলে পড়েন কপে 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 পেশ কু ল কুল কুল আবার বলেন কুল হ্যাঁ হার উপরে পেশ হু হু ওয়ার উপরে জবর হলে উচ্চারণ কি হয় ওয়া এখন এই যে লামের মধ্যে কি আছে তাসদীদ তাহলে কয়বার দুইবার প্রথম জজম দিয়ে তাহলে ওয়াল কুল হুয়াল লামের উপরে কালা জবর এখন বলছিলাম যে আল্লাহ শব্দের যে লাম লামের আগে যদি জবর হয় তাহলে ল হবে আকার হবে না কেমন কুল হুয়াল্লাহ হায় পেশ তাহলে হর সুগার হু কুল হুয়াল্লাহু হ্যাঁ আলিফে জবর আ তাহলে ওই আকার আ হ আকার আহা দাল দালের উপর দুই পেশ দুন তাহলে উচ্চারণ কি হবে আহাদুন এখন দেখেন দুই পেশ আছে এখন কয় পেশ হবে হ্যাঁ পেশ হবে না জজম হবে যেহেতু দেখেন আমরা কি করবো ওয়াকফ করবো কেমন হয়ে যাবে কি আহাদ এখন যেহেতু দালের মধ্যে কলকলা ধাক্কা হবে তাহলে আহাদে কুল হুয়াল্লাহু আহাদে কুল হুয়াল্লাহু আহাদে আহাদে কুল হুয়াল্লাহু আহাদে আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদে আচ্ছা তাহলে এই হচ্ছে প্রাথমিক যেই জবর জের পেশ দুই জের দুই পেশ এগুলো থাকলে এটা আমরা এই শেষে আল্লাহ শব্দের এটা পড়াবো ইনশাআল্লাহ কেমন এটা হচ্ছে দুইটা ক্ষেত্রে দুই ক্ষেত্রে আকার হবে না যদি আল্লাহ শব্দের লামের আগে যদি জবর হয় অথবা পেশ হয় তখন আর কি হবে না আকার হবে না তখন আল্লাহ শব্দের উচ্চারণটা কি হবে আল্লাহ হবে যেমন আল্লাহু আকবার এই যে আলিফের মধ্যে কি আসছে জবর আসছে তাহলে লামের আগে যদি জবর থাকে অথবা পেশ থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে লুল্লাহ না কি হবে লুল্লাহ আল্লাহু আল্লাহ না আল্লাহু আকবার এমন না আল্লাহু ঠোঁটটা একটু গোল হয়ে যাবে আকার হবে না কেমন আল্লাহু কি হবে আল্লাহু আল্লাহু হ্যাঁ হ্যাঁ র একই সিস্টেম না না শুধু আল্লাহ শব্দের লামের বেলায় অন্য কোনো লামের ক্ষেত্রে না শুধু আল্লাহ শব্দটার লামের ক্ষেত্রে এই নিয়ম কেমন আচ্ছা এবার আসেন যদি আমরা শব্দের শেষে দুই জবর থাকে যে কথাটা একটু আগে জিজ্ঞেস করছিলেন আমাদের ভাই তাহলে এখানে যদি আমার 2 নম্বর যদি আমরা নিয়মে যাই তাহলে শব্দের শেষে যদি কী থাকে দুই জবর
শব্দের শেষে কি আছে? দুই জবর। এখন আমরা দুই জবরের মধ্যে ওয়াকফ করব। কি করব? ওয়াকফ করব। যেমন দেখেন আচ্ছা, এখন দেখেন এখানে খর উপরে কি আছে? জবর। তাহলে হয় আকার দিলে আকার হবে খ, রসই হয়। আমরা বলেন হয়, হয়, রর উপর দুই জবর, কি আকার হবে না? আকারের সাথে ন, রন। তাহলে আকার হবে? আকার হবে না, রন। হয় রন, হয় রন। এখন কথার কথা, আপনি এখানে আরো লম্বা আয়াত, এখন আপনার এখানে এসে দম শেষ, কেমন হয় না? বড় আয়াত, কিন্তু আপনি দেখেছে মাঝখানে আপনার এসে কি এখানে ওয়াকফ চিহ্ন নেই, কিন্তু আপনি এখানে দম শেষ। তাহলে ওয়াকফ করতে হবে না? আপনার যদি আপনার রাস্তার মধ্যে গাড়ির মধ্যে তেল যদি শেষ হয়ে যায়, তাহলে তো এমনি থামিয়ে যাবে না? থামি এমনি যাবে। আপনার দম যদি না করে, তাহলে থামতে তো হবেই। এখন থামলে আমরা কি করতে হবে তখন? এখন দেখেন এখানে হয় রন, কয় জবর আছে? কয় জবর আছে? এক জবর না দুই জবর? এই যখনই দুই জবর থাকবে শেষে, ওয়াকফ করলে এক জবর পড়ে যাবে আর এক জবর থাকবে। তখন ওই যে আলিফ আলিফ থাকবে, এই জবরের পরে খালি আলিফ হিসাবে কি হবে? এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। অথবা যদি আলিফ নাও থাকে, দুই জবর থাকলে এক আলিফ টান হবে। দুই জবর থাকলে কি হবে? যেমন দেখেন মা আন, এখানে আছে, এই দেখেন ময় আকার মা, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, টান দেন মা। এখন এখানে দিয়ে কি আছে? দুই জবর, আন ছিল, তাই না? এই যে অয় আকার ন, আন, তাহলে মা আন। এখন এখানে কি হবে? মা আ, কি হবে? মা আ। এই দুই জবর থাকলে, যেখানে দুই জবর থাকলে, শব্দের শেষে দুই জবর থাকলে কি হবে? এক আলিফ টান হবে। এখন দেখেন অনেক সময় আলিফ থাকবে, অনেক সময় আলিফ নাও থাকতে পারে। তাহলে এখন ঠিক একইভাবে এখানে দেখেন কাফের উপর দিলাম জবর, তাহলে কি হবে? কয় আকার? এখনো কি হরকত মানে উচ্চারণ বানান করতে হবে? তাহলে কাফের উপর জবর দিলে কি হবে? কা। সার নিচে জেদ দিলে তি, আর ইয়ার উপর জজম ই, তাহলে কাফি, কাফি। হ্যাঁ, রর উপর দুই জবর, রন। তাহলে এখন রন না হয় কি হবে? কয় জবর থাকবে? এক জবর। এক জবর পড়ে যাবে, এক জবর থাকবে। তাহলে খয়রন কাসীরা, খয়রন কাসীরা, খয়রন কাসীরা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, খয়রন কাসীরা। আবার বলেন, আবার, আবার, আবার বলেন। দেখেন রন না তো এখানে না, যদি আপনি না থামেন, এখানে তো একসাথে দুইটা একসাথে পড়তেছে, এই জন্য ওখানে দেখাইছে যদি আপনার তেল শেষ হয়ে যায়, কেমন? ওটা যদি তেল শেষ হয়ে গেলে, এখন যদি তেল যদি ফুল টাঙ্কি থাকে, তাহলে সমস্যা নেই, আপনি স্টেশন পর্যন্ত বুঝতে পারবেন। না, ওই যে দুই জবর তাহলে টান হবে। মনে করেন এখানে আলিফ নাই, কথা কথা, তাও কি হবে? এক আলিফ টান হবে। মোট কথা শব্দের সাথে দুই জবর থাকলে কি হবে? এক আলিফ টান হবে। কেমন? দুই জবর থাকলে, দুই জবর, এক জবর না, দুই জবর থাকলে কয় জবর? যে আমাদের তো দ্বিতীয় নিয়ম পড়াইতেছি না, আপনারা প্রথম নিয়মে আছেন কেন? আমরা তো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি শব্দের সাথে দুই জবর থাকে, তাহলে কি হবে? এক আলিফ, এক আলিফ এক আলিফ পড়ে যাবে, আর সেই এক আলিফ হিসাবে কি হবে? এক আলিফ টান হবে। কেমন? তাহলে এখন দেখেন, আচ্ছা এখন এটা দেখেন, রয়ের উপর জবর, তাহলে র,
রয় আকার দিলে কি আকার হবে? তাহলে ব, বার নিচে জের, বি, উচ্চারণ রব্বি। আবার বলেন রব্বি, রব্বি। এটা কি? যা। তাহলে যার নিচে জের, দ, উচ্চারণ জি দে, তাহলে কলকলা হবে না? জি দে, জি দে, জি দে। হ্যাঁ, নয় রসিকার, এই যে জের পরে যত মানে ইয়ে আসছে নি। হ্যাঁ, রব্বি জিদনি। আবার বলেন আইনের নিচে জের, ই, ই, ল, ইল, ইল, ইল। আবার বলেন ইল, ইল। মিমের উপর দুই জবর। এখন আমরা আগে নিয়ম অনুযায়ী বলি মান হওয়ার কথা, তাই না? কি হওয়ার কথা? মান। এখন আমরা দেখলাম যে সামনে আমাদের স্টেশন চলে আসছে, কেমন? স্টেশন আমরা পৌঁছে গেছে, এখানে আমরা গাড়ির কি চাবি অফ করে দেব। এখন বন্ধ করে দিলে কয় জবর থাকবে? এক জবর পড়ে যাবে, থাকবে কয় জবর? তাহলে জবরের পরে খালি আলিফ হিসাবে মদ হরফ একাই টেনে পড়তে হবে। ইলমান ছিল, এখন কি হবে? ইলমা। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা। আবার বলেন রব্বি, হ্যাঁ, জিদনি ইলমা। মা। এখানে আবার চার আলিফ হবে। ওই যে আমরা বলছিলাম যে মদ হরফের পরে যদি হামজা আসে তাহলে কি হয়? চার আলিফ হয়। মদ হরফটা চার আলিফ হয়, চিহ্ন থাকবে, কেমন? মা আ। আচ্ছা কুলামু, আপনারা সমস্যা না, আমরা ইয়েতে আমাদের আগামীকালকে ইয়া হয়ে যায়, গতানুগতিক আমাদের অনুষ্ঠানটা হয়ে যায়, কেমন? আমরা ইয়েতে আপনারা যদি ইনশাল্লাহ থাকেন, আমাদের এই মাস পুরোটা ইনশাল্লাহ ক্লাস হবে, মানে অক্টোবর মাস পুরোটা আমরা ক্লাস করব। এবং আমরা ওই শেষে 10টা সূরা আপনাদের কীভাবে ইনশাল্লাহ দেখাই দিলে অটোমেটিক ইনশাল্লাহ পেরে যাবেন। এখন অনেকে সাহস বাড়ছে না? আর সত্যিকার অর্থে বলবেন, কোনো মানে কোনো খুশিদের জন্য না, বা এখানে আসলে এসে কি ফায়দা হয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ 10টা সূরা আমরা ইনশাআল্লাহ আপনাদের কীভাবে প্রতিটা আয়াতের আমরা একদম শুরু থেকে আবার আয়াতের আমরা হরফ শিখাই দেব। তারপর এখানে আমরা একক শিখাবো, তারপরে সেখানে আমরা হরকত শিখাবো, তারপর এখানে মদে হরফ, তানউইন, জজম, তাসদিদ, তারপর যা আছে সব ইনশাআল্লাহ ওইগুলোর মধ্যে চলে আসবে, কেমন? মানে আমাদের এখন এতদিন শুধু আপনাদেরকে যে ড্রাইভিংটা আমরা দেখাই দিচ্ছি, কেমন? যে এই স্থানে কি করতে হবে, হ্যাঁ, গিয়ার এখানে দিতে হবে, পিছিয়ে দিতে হবে, সামনে দিতে হবে, যা কিছু করতে হবে এতদিন আমরা এগুলো করছি। ইনশাআল্লাহ এখন আমরা হাইওয়েতে চলে যাবো ইনশাআল্লাহ, কেমন? হাইওয়েতে যাই, এবার আপনারা কে কত গতিতে চালাতে পারবেন দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেজন্য এখন দেখেন এখানে ছিল দুই জবর, এখন ওয়াকফ করলে কয় জবর হবে? এক জবর। তার মানে এটাও যদি না থাকে, কথা এখন এখানে আলিফ নাই, আছে দুই জবর, তাহলে কি করতে হবে? চোখ বন্ধ করে এক আলিফ টেনে ফেলবেন, কেমন? তো রব্বি জিদনি ইলমা। আবার বলেন হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। হ্যাঁ, এই যে আমরা এই দোয়া করি, কেমন? যে কত সুন্দর হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়া শিখায় আল্লাহর কাছে, এই দোয়া করছেন যখন ফেরাউনের কাছে, হ্যাঁ, কি দাওয়াত নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, তখন কি করছেন? মুসা আলাইহিস সালাম এই দোয়া করছেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামকে এত জ্ঞান দান করছেন যে দেখা গেছে কি ফেরাউন আর কি খুলে উঠতে পারে না। তাহলে এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া, এটা আমরা সবসময় করতে পারি, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, 3 নম্বর নিয়ম, যদি শব্দের শেষে খাড়া জবর খাড়া উল্টা পেশ, আমাদের এখন রয়ে গেছে হরকত। হরকত আছে তো এখনো? কথা বলেন, হরকত নাই? আমরা তো হরকতের মতো দুইটা পড়লাম, হরকত আর তানউইন পড়ছি, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, কাজ শেষ। এখন হচ্ছে আমাদের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, আর আছে মদ হরফ, খেয়াল আছে? মদ হরফ তো এখনো তো আছে, সরি উল্টা পেশ, কেমন? এখন জবরের পরে খালি আলিফ, তারপরে কি পড়ছিলাম? জের পরে জজমালা ইয়া, আর পেশের পরে জজমালা ওয়াও, এই যে ওয়াও, এই যে এগুলো যা থাকবে তাই হবে, এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নেই, টান আছে টান দিবেন, কেমন? তাহলে এখানে দিয়ে কোনো চিন্তা নেই, এগুলো নিয়ে কি নেই, এগুলো আগের নিয়ম। যেমন যদি শেষে যদি খাড়া জবর থাকে,
আচ্ছা দেখেন এখানে কি লিখলাম আমরা, ওয়ার উপর জবর, ওয়ার উপর জবর, ওয়ার উপর জবর দিলে কি হয়? ওয়া হয়। এটা আর বলতে হবে? বলছিলাম না যে ওয়ার উপরে জবর দিলে ওয়ার উচ্চারণটা তখন মেইন উচ্চারণ হবে ওয়া ওয়া। এখন দদের উপরে তাসদিদ, তাহলে ওয়াকে একা পড়া যাবে? কি করতে হবে? দদের সাথে মিলাইতে হবে। তাহলে ওয়াদ ওয়াদ, মাঝখানে আলিফ আর লাম কোথায়? যে হরফে হরকত নাই তাকে নিয়ে চিন্তা নাই, তাহলে আমাদের চিন্তা থাকা দরকার নেই। ওয়াদ ওয়াদ, দালে পেশ দু দু, তারপরে আর উপরে কি? খাড়া জবর। খাড়া জবর পাইছেন? এখন শেষে ইয়া আছে, যে হরফে হরকত নাই তাকে নিয়ে চিন্তা নেই। আমরা এখানে ওয়াকফ করব, তাহলে কি থাকবে? যেরকম আছে এরকমই থাকবে। ওয়াদদুহা, আবার বলেন ওয়াদদুহা, আবার একালিফ একালিফ একালিফ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে আবার ঠিক একেবারে যদি মদ হরফ থাকে, শেষে ওয়াকফ করছেন, শেষে কি আছে? মদ হরফ, তাহলে মদ হরফ থাকলে মদ হরফে টান হবে, এখানে হাত দেওয়া দরকার নাই। কেমন? তাহলে এই হচ্ছে নিয়মগুলো। এখানে মোটামুটি আমাদের ওয়াকফ অবস্থায় যে নিয়ম, এই কয়েকটা নিয়ম খেয়াল রাখলে ইনশাল্লাহ আমরা আর সমস্যা হবে না। আর একটা নিয়ম রয়ে গেছে, সেটা হচ্ছে, হ্যাঁ আমরা সেটা বলবো না, সেটা আরেকটা নিয়ম রয়ে গেছে আমাদের লিনের হরফটা। লিনের হরফ বলতে মানে যখন নাকি জবরের পরে আমরা ওয়াকফ করব, যেমন দেখেন একটা একটু উচ্চারণ আমরা উদাহরণ দেখা দিই। দেখেন এখানে কি আছে? ওয়াও আছে, তাই না? ওর উপর জজম আছে, ওর উপর কি আছে? জজম আছে, তার আগে জবর আছে। তাহলে এই জবর উপরে যে জজম ওয়াও থাকে, কেমন? অথবা এটা বাদ, আপনার যদি ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, তারপরে যদি আমরা ওয়াকফ করি, তারপরে কি করি? যেমন এখানে ওয়ার উপর কি আছে? জজম আছে, পরবর্তী হরফে আমরা কি করব? ওয়াকফ করব। তখন ওয়াকফ করলে তখন এটাকে একালিফ টেনে পড়তে হবে। কেমন? এটা একটু বিস্তারিত বলতে হবে। এটাকে লিনের হরফ বলে। যেমন আমরা সূরা কুরাইশের মধ্যে পড়ি লিইলাফি কুরাইশ, টান দেই, আর মিলাই পড়লে কুরাইশিন ইলাফিম, মিলাই পড়লে কিন্তু টান নেই। যখন আপনি ওয়াকফ করবেন তখন এখানের মধ্যে কি হবে? একালিফ টান হবে। খাউফিন ছিল, হবে কি? খাউফ, কি হবে? খাউফ। ওই যে ওয়াওকে একটু ধরে রাখতে হবে, খাউফ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারা পারেন, মানে এগুলো অটোমেটিক আপনারা উচ্চারণ করতেছেন কিন্তু নিয়মটা জানেন না। কেমন? তারপরে আমরা বলি ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস-সাইফ, এই যে ওয়াস-সাইফ, দেখেন সাইফের মধ্যে কি আছে? হ্যাঁ এখানে আছে সদ ইয়া ফা, তাহলে এই দেখেন আমরা এখানে ওয়াকফ করবো। কেমন? সাইফিন। এখন এই যে ইয়া সাকিন, তারপরে ওয়াকফ, ইয়া সাকিন তারপরে কি? ওয়াকফ, ওয়াও সাকিন তারপরে কি? ওয়াকফ। তাহলে এই ওয়াও সাকিন তারপর ওয়াকফ করলে, অথবা ইয়া সাকিন তারপরে যদি ওয়াকফ করে, তবে কোন ওয়াও? যে ওয়াও আগে কি আছে? জবর, মানে জবরের বাম পাশ জজমালা ওয়াও, অথবা জবরের পরে জজমালা ইয়া। দুইটা নিয়ম, একটা হচ্ছে জবরের পরে জজমালা ওয়াও, অথবা জবরের পরে জজমালা ইয়া। এই দুইটা হরফ যদি আসে, তারপরে যদি ওয়াকফ হয়, জবর পরে জজমালা ওয়াও অথবা জবর পরে জজমালা ইয়া। কারণ জবরের এই জজমালা ইয়ার আগে যদি জের আসে, তাহলে এমনি টান হবে। জজমালা ইয়ার আগে জের আসলে কি টান হবে না? জেরে বাম পাশ জজমালা ইয়া, তাহলে সেক্ষেত্রে টান হবে। আবার পেশের পরে জজমালা ওয়াও আসলে তাহলে টান হবে। কিন্তু এখানে হচ্ছে শুধু জবর, জবরের পরে যে জজমালা ওয়াও অথবা জবরের পরে জজমালা ইয়া আসে, তারপরে যদি আমরা ওয়াকফ করি তখন ওই ওয়াও এবং ইয়ার মধ্যে কি হবে? টান হবে, একালিফ টান হবে। খাউফ, বাইত, নাওম, সাইফ, এভাবে। কেমন? কি ভয় লাগতেছে? ভয়ের কোনো কারণ নাই। যদি এখনো যদি কিছু না পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন যদি বলি যে সমস্যা আছে, তাহলে মারাত্মক সমস্যা। এই জন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমরা যেটা করব, এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। কেমন? প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ দেখবেন আপনার খুব সহজ হয়ে যাবে, কোনো কঠিন না।
আমরা যখন সূরা ফিল থেকে শুরু করব, সূরা ফাতিহা পড়াবো, দেখবেন কি মজা লাগে, অটোমেটিক আপনি পারবেন ইনশাআল্লাহ। এখানে তো আমরা নিয়মগুলা সারা কোরআন, পুরা কোরআন শরীফের নিয়মগুলো আমরা দেখাইছি। আপনি সূরা ফাতিহার মধ্যে কি এত নিয়ম পাবেন? এত নিয়ম পাবেন না। সূরা ফিলের মধ্যে এত নিয়ম আসবে? এত নিয়ম আসবে না। আপনি এটার মধ্যে জায়গায় জায়গায় কিছু কিছু জায়গার মধ্যে এই নিয়মগুলো আসবে, তখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। কিন্তু যে এক সূরার মধ্যে সব নিয়ম আসবে, আপনার তোলে তো মাথা কি আর ঠিক থাকবে না। এই জন্য ভয়ের কোনো কারণ নেই। আমরা যখন সূরাগুলো ইনশাআল্লাহ শুরু করব, দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন? জি, খালি আলিফ থাকলে হ্যাঁ, তাই না? হ্যাঁ। কিন্তু অনেক সময় দেখা যায় আলিফের উপর ছোট্ট একটা গোল চিহ্ন থাকে। ও আচ্ছা, এটা আলিফে জায়েদ, এটা আমাদের এই পড়াটা আছে। এটা আমরা বলছিলাম বিবিধ আছে না, বললাম যে আমাদেরকে বিবিধ একটা আলোচনা আছে। আসলে এটা তো কোর্সটা আমরা একটু আমরা তো একটু আস্তে আস্তে গেছি, যার কারণে শেষের দিকে আসি। এখন আমাদের এই অনেক কিছু আরও কিছু বাকি আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ ওই ইয়ার মধ্যে চলে আসবে। এটাকে আলিফে জায়েদা বলে। যদি কোনো সময় যদি এরকম পড়ার ভিতরে দেখবেন যে আলিফ আছে, কেমন, হ্যাঁ, এরকম আলিফ আছে, মানে এখানে এখন এই আলিফের উপরে এরকম গোল একটা চিহ্ন আছে, তাহলে এই আলিফটা অতিরিক্ত আলিফ। এটা মূলত লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। যদিও জবরের পরে খালি আলিফ হিসাবে টান হওয়ার কথা, মদ হরফ না, জবর পরে খালি আলিফ কি হওয়ার কথা? টান হওয়ার কথা। তাহলে জবর পরে খালি আলিফ হিসাবে টান হওয়ার কথা ছিল, কিন্তু এই চিহ্নটা এসে বুঝাই দিল যে না, এটা হচ্ছে আলিফে জায়েদা, মানে এটা হচ্ছে আলিফ অতিরিক্ত আলিফ। অতিরিক্ত আলিফ, কেমন, এই অতিরিক্ত আলিফ পড়তে হবে না, লেখার সময় আসবে, পড়তে হবে না। সেক্ষেত্রে আনা কি পড়তে হবে? আনা। যেমন হ্যাঁ, এমন যে ইয়ে আছে যে সালা সিলা, সালা সিলা, তারপরে এইভাবে কনসের মধ্যে আছে ইন্না সামুদা। হ্যাঁ, এখানে এরকম এই যদি আলিফের উপরে গোল চিহ্ন আসে, তো ওই আলিফটাকে আলিফে জায়েদা বলে, এটা পড়তে হবে না। কেমন? আচ্ছা, তো আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের গুণনা আলোচনাটা এখন রয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ এটা নেক্সট এই পরবর্তীতে আমাদের আরও ক্লাস ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। কেমন? আপনারা যারা যারা আসতেছেন ইনশাআল্লাহ আসবেন। আর আগামীকালকে ইনশাআল্লাহ আমরা গতানুগতিক যেহেতু একটা আমাদের কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ, এই আমাদের এটা ক্লোজিং বা আমরা একটা পর্যায়ে একটু জাস্ট একটু সবাই একটু মিলে একটু আমরা থাকবো, এবং একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, ভালো আপ্যায়নের ব্যবস্থা আছে। তবে যারা আমরা উপস্থিত আছি তারা, বাইরে কেউ আর বেশি দাওয়াত যাবো না, বেশি বললে আবার সমস্যা হয়ে যাবে। যার কারণে এই আমরা যারা ছিলাম আমরা সবাই ইনশাআল্লাহ আসবো, সবার প্রতি দাওয়াত থাকলো। আর ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আগামীকাল আমরা পড়বো না।